হ্যালো গাইজ, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজ যাব ক্ষীরপাই বড়মার মন্দির। বড়মার মন্দির আজ পরিবারের সঙ্গে যাব। তো মায়েরা আজ যাওয়ার জন্য 3টে মারুতি ভাড়া করেছিল। মন্দিরটা পাড়া সকলেই যাচ্ছে, তো আমরা সকলে এক একজন করে সকলে মারুতি উঠে পড়ি এবং গাড়িগুলো এক এক করে ছেড়ে দেয়। আমাদের গাড়িটা একটু বকুলতলায় দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ সেখানে থামার পর একটু পরে গাড়িটা আবার ছেড়ে দেয় এবং একটু পরে আমরা আমাদের ঘাটাল শহরে এসে পৌঁছে যাই। ফাইনালি আমরা বড়মার মন্দির চলে আসি। ড্রাইভার গাড়িটা পার্ক করে এবং সকালে গাড়ি থেকে নেমে পড়ি। তারপর সকালে হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে চলে যাই। আমরা মন্দিরের প্রবেশ গেটে প্রবেশ করি এবং মন্দিরের বাইরে জুতোগুলোকে খুলে রাখি। জুতোগুলোকে খুলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। এই মন্দিরে অনেক দূর থেকে অনেক মানুষেরা আসে। মন্দিরে এসে এরকম টাইপের ফটো তোলে অনেকে। তো সারাদিন মন্দিরে এরকম অনেক ভক্তরা আসে, অনেক লোকেরা আসে মায়ের সঙ্গে দর্শন করতে। তো মায়ের কাছে এসে অনেকে এরকম ফটো তুলে, কিন্তু আমিও তুলেছি, কিন্তু আমি কোনো স্টোরি বা পোস্ট কোনো কিছু করিনি। তো আমার দরকার পড়েনি এইটা পোস্ট করে কোনো লাভ নেই। কিন্তু মন থেকে যদি ভগবান মাকে ডাকি তাহলে অনেক কিছু কি যদি পেয়ে থাকি আমি খুব খুশি হবো। কেউ কি আজ যদি মন থেকে কিছু চেয়েছো, মন থেকে রেখেছো, সবাই তো পোস্ট স্টোরি লাগিয়ে মানুষ দেখিয়ে লোক দেখিয়ে সেটা অনেক কিছু চেয়েছে, কিন্তু কখনো কি ভগবানের কাছে মন থেকে কিছু চেয়েছো? কেউ চায়নি। তো আমি ভগবানের কাছে এইটুকুই চাই, নিজের সাফল্য সকলে মিলেমিশে থাকুক, খুশি থাকুক, নিজের মা বাবাও খুশি থাকুক, আর এদের পাশে একটু দাঁড়াতে চাই, ব্যাস এইটুকু। এরকম কথা বলে যে কাউকে অপমান করছে, যে কাউকে ঠাকুরের ভগবানের কাছে কিছু চাইতে বারণ করছে এমন না। চাও, কিন্তু স্টোরি লাগিয়ে কোনো লাভ হবে না। যদি তুমি তোমার চাওয়ার জিনিস সত্যি পেয়ে যাও, তুমি সত্যি খুশি পাবে, কিন্তু স্টোরি লাগিয়ে লোক দেখিয়ে কোনো লাভ হবে না। ভগবানের কাছে মন থেকে কিছু চেয়ে দেখো, অনেক কিছুই লাভ হবে। কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। তারপর আমরা মায়ের দর্শন করে সকালে বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে আমি একটা পেয়ারি মাখা নিয়ে খেতে লেগে পড়ি। পেয়ারি মাখা খাওয়া শেষ করে আমরা চলে যাই আরেকটা মন্দির দেখতে। সেখানে ছিল হনুমান মন্দির এবং একটি কালী মন্দির, কিন্তু কালী মন্দিরটা একটু কাজ চলছিল। তারপর আমরা চলে যাই গাড়ির দিকে হেঁটে। এবার যাব আমরা বাড়ি। গাড়িতে যাওয়ার সময় একটা ছোট ট্রাফিকে ফেঁসে যাই। ছোট রাস্তা, তাই যাওয়ার জন্য অনেক অসুবিধা হচ্ছিল। যাই করে ট্রাফিক থেকে গাড়িটা বার করে আবার চলতে শুরু করে দেয়। এবার যাই বাড়ি। ততক্ষণ টাটা, আবার আসছি নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।